শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 11টা। আজ 11টা থেকে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা দেখতে সবার খুব ভালো লাগবে। 11টাতে বেজেই গেছে, বুঝতেই পারছো। রান্নাঘরে রান্না বসিয়ে এসছি। আর সকাল থেকে তিল মেলা হয়েছে, অনেক জায়গায় আজকে তিল মেলা হয়েছে। প্রচুর রোদ দিয়েছে, সব তিলগুলো কমে গেছে। অনেক জায়গায় তোমার দাদা ভাই এসে তিল মেলেছে, আমিও তিল মেলেছি। আর হ্যাঁ বন্ধুরা, অনেকদিন বলার পরে তোমার দাদা ভাই কিন্তু আজকে চিংড়ির চপ এনেছিল। মুড়ি তো খাওয়া হয়ে গেছে, চিংড়ির চপ দিয়ে মুড়ি খেয়েছি। চলো রান্নাঘরে কি রান্না বসিয়ে এসেছি, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে মায়ের জন্য হচ্ছে শুধু ঝিঙে দিয়ে পোস্ত বাটি। দেখো ঝিঙেগুলো বাটিতে ভালো করে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজেছি, তারপরে পোস্তটা ঢেলেছি। দেখো মায়ের জন্য হচ্ছে এখানে শুধু ঝিঙে পোস্ত বাটি। আর দিয়েছি আলু ভাতে, সাথে আছে এই যে মাছের ঝোল হবে, আলুটা সেদ্ধ করে রেখেছি। অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর এখানে দেখো কড়াইতে মাছ ভাজা হচ্ছে। আর এখানে দেখো মাছ কতগুলো ভাজা হয়েছে। আর অনেক বড় মাছ, মানে কাটাই কিনেছি, হাফ কিনেছি। মাছটা ছিল 2 কেজি 300, তার হাফ মাছ কেনা হয়েছে। ওই জন্য বড় বড় সেটা হয়েছে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছু মশলাও করে নিয়েছি। চলো মাছটা ভাজা হয়ে যাক, তারপর তরকারিটা করবো। তরকারিটা করলেই হয়ে যাবে। আর একটা দেখো পুরো বাইরে দেখো তিল মেলা আছে, বাইরে তিল মেলা হয়েছে। আর একটা অন্য ফাঁকা জায়গাতে, সেইখানে অনেক তিরপলে মাটিতে অনেক মেলা হয়েছে। মা তোমার দাদা ভাই করে তিলটা উল্টাতে গেছে, আমি রান্না বান্না করছি। চলো ঝটপট করে রান্নাটা করে নিই, আবার মেঘ আসলেই তিল তুলতে হবে। চলো তোমরা দেখতে থাকো। তোমাদেরকে তো দেখিয়েছিলাম তিল মেলা ছিল, রান্না করছিলাম, দেখিয়েছিলাম। রান্না বান্না সেরে খেয়ে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার তিল তুলেছি। তিল তুলে স্নান করে দেখো রেডি হয়েছি। সবাই ভাবছো কোথায় যাচ্ছি? না, কোনো আত্মীয় বাড়ি আমি কিন্তু যাচ্ছি না। আমি যাচ্ছি একটা, আজকে সাজানো আছে ব্রাইড, সেইখানেই যাচ্ছি। চলো কাকিমা রেডি হয়ে গেছে, আমিও বাড়িতে কিন্তু রেডি হয়েছি। কাকিমা ফোন করছিল, কাকু ছাড়তে হবে। চলো একবারে ব্রাইডের কাছে গিয়ে দেখা হচ্ছে, তারা দেখতে থাকো। দেখো এই হচ্ছে আজকের ব্রাইড। আলোটা কম, মানে ঘরে আলোটা কম। এই যে দেখো কাকিমা সামনের চুলটা একটু কার্লি করে দিচ্ছে। দেখো পুরো লক্ষ্মী ঠাকুরের মতো দেখাচ্ছে। ব্রাইডের আজকে কোনো থাকেনি, কোনো বলেছে তোমাদের মতো তোমরা সাজিয়ে দাও, এই জন্য আমাদের মতোই আমরা সাজিয়েছি। দেখো এইটি হচ্ছে বসার জায়গা। এইখানের আলোটা বিরাট, আলো টালো অনেক রকমের দিয়েছে। ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। দেখো পুরো আজকে ব্রাইডকে লক্ষ্মী ঠাকুরের মতো দেখাচ্ছে। দেখো তোমরা তো দেখেছিলে, এই ছিল আজকের ব্রাইড। আমাদেরকে দেখালাম, তোমার সাথে শেয়ার করলাম। বাড়ি চলে আসছি, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করেছি। দেখো নাইটি পরে নিয়েছি, শাড়ি ছেড়ে। কানের টানে সব খুলে পড়েছে। কান আমার ব্যথা হয়ে গেছে কানের পরে। কানের একদম পরতে পারিনি, টিপা কানের পরতে পারিনি। এমনি খোলা হলে, রিং এর মতো হলে ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করবো। কটা বাজছে? 9টা মতো বাজছে। চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে। যদি ব্রাইডকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলটি যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই।